সাধারণ খাবারও কিন্তু অনেক সময় অসাধারণ হয়ে যায়। আর দারুণ মজার একটা মোচার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু মোচা ভাজির রেসিপি আছে, তারপরও আজকে ভিন্ন রকমভাবে একটু ভাজি করলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই মোচাটা এইভাবে ছাড়িয়ে নিতে হয়, এর ভিতরে কিন্তু শক্ত একটা আঁশ থাকে, এটা বের করে নিয়েছি এইভাবে নিয়ে। এবার কিন্তু আমি আজকে কিন্তু কুচিয়ে ভাজি করব না, আজকে আমি এইভাবে সব মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক পাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা বসিয়ে গরম পানি দিয়ে পানিটা ফুটে উঠলে পর্যায়ে আমি যে মোচাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, মোচার ভিতরের অংশটা, এবার ওইটা একটু লবণ দিয়ে ভালো করে 5-7 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিচ্ছি। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, মোচায় কিন্তু অনেকটা কষ থাকে। এভাবে হলুদ দিয়ে যদি একটু 5-7 মিনিট ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কালচে ভাবটাও বের হয়ে যায় আর মোচার অংশটা কিন্তু নরম হয়ে আসে। এবার আমি 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি মোচাটাকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এভাবে দেখতেই পাচ্ছেন কালো কালো কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এ পর্যায়ে আমি মোচাটাকে এবার পানি থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এইভাবে মোচা ভাজিটা যে কতটা সুস্বাদু একবার রান্না করলেই বুঝতে পারবেন। এবার ব্লেন্ড করে রেখে একপাশে চুলায় একটা পাত্র দিয়ে তেল দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটা তেজপাতা দিয়ে আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এখানে ছোট চিংড়ি নিয়েছি, আর এই রান্নাতে চিংড়িটা ব্যবহার করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার চিংড়িটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি নারকেল বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, এটাও একটু কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে এবার ভালো করে আদা রসুন নারকেল পেঁয়াজ সব কিছু ভালো করে একটু ভেজে নিয়ে সামান্য 1/2 চামচ পরিমাণ প্রত্যেকটা মশলা আমি এখানে দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর বাটা জিরার গুঁড়াও 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা ফুটে উঠলে পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। এবার আগে থেকে যে আমি মোচাটাকে বেটে রেখেছিলাম এই মোচাটা দিয়ে দিলাম, ব্যাস। এবার ভালো করে খুব ভালো করে এপিট ওপিট করে কষিয়ে কষিয়ে একদম মিডিয়াম টু লো আছে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। যেহেতু মোচাটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি জাল কিন্তু লাগবে না। একদম মিডিয়াম টু লো আছে রেখে খুব সুন্দর করে এভাবে আমি রান্নাটা শেষ করেছি। উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া। যেহেতু নারকেল কোরানো বেটে দিয়েছি এই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম 2টো কাঁচা মরিচ একটু কেটে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে এবার কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন এর দিয়েই কিন্তু আপনার 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এভাবে যারা রান্না করে খাননি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে সাথে থাকবেন। অনেক মুখরোচক একটা খাবার, সাধারণ খাবার কিন্তু স্বাদে কিন্তু অসাধারণ, আমার অনেক বেশি পছন্দের, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।